আমার সামনে সময় খুব কম, এটা অনেকটা মাওয়া ফেরিঘাটের মতো। মাওয়া ফেরিঘাটও করবো কি, আপনারা ভাত খাইতে বয়াইয়া যখন আপনি মাছের মাথাটা দইরা খালি খাওয়া শুরু করবে, একটা দৌড় দিয়ে করবো লঞ্চ ছাইড়া দিতে আছে, তখন আপনি হালাই দিয়া যাবেন গা, হাতে বইয়া বইয়া খাইতে আছে। এই কথা তো আমি ঘুরনা গেছি, তা আমি মাওয়া গেছি, ওয়াজ করতাম হে ফেরির হেফারও, তো আমিও তো এটা জানি ঘটনা। তা আমি গিয়া খাইতাম বসি পরে তান দিয়ে আইয়া কইতাছে যে হুজুর আপনারা আমরা সবাই সিগনালাইছি, আপনি মাছের মাথাটা খান, এটা বড় মাছের মাথা। এখান দিয়ে মনে করছে মাথা খাইতে দেরি হইব, আমি তো হালাই দিয়ে আইয়া পড়াম। তা আমার যখন মাছের মাথা দিছে এখান দিয়ে আইয়া, সেটা যখন মাত্র মাছের মাথাটা কিন্তু ভাঙিয়া সারছি, একটা দৌড় দিয়ে আইয়া হুজুর লঞ্চ সাইডা দিতে আছে, আমি তাড়াতাড়ি ফেকাটো দে, তাড়াতাড়ি বক্স দিয়ে লঞ্চ বইয়া বইয়া খান, যেহেতু লঞ্চে সাইডা দিতেছে, এটা হালাই দিয়া যাওয়ানটা ঠিক হইতো না, ফেকাটো লো তাড়াতাড়ি। আরেকটা ইয়াকে হুজুর সারতে বুঝতে কিন্তু দেরি হইব, খাইয়ে ওঠেন, আমি কিন্তু আমরা বুঝি। আমিন কন, আপনারাও তো আমার ওয়াজও দিয়া সামনে দিয়ে আসরের নামাজ আন্না বইয়া রইছেন, এটা কইয়া বইয়া যদি কিন্তু ফিরছেন যাইতো, এই সুযোগও তো নাই। মার হাবা কন, এই মার হাবা জুড়ে কন। তোমরা সোনামণিরা বসো না, বসো, বসে যাও, ওই দিকটা জায়গা আছে, আপনারা একটু আগান, যাদের সামনে ফাঁকা জায়গা আছে আসেন, ওই দিক দিয়েও জায়গা আছে, ছেলেরা বসো। এই তোমরা এগুলো কি বসো কইলে আডে, তো আমি আডও কইতাম, তুমি বইয়া লইলে রে ভালো আছি। বস, বাসটারে ঠেললা কই নিছে, তাড়াতাড়ি করো। সামনে দিয়ে যারা আছেন লাল গেঞ্জি বস, একজন লোক দাঁড়াই থাকবেন না, এদিক দিয়ে যারা আছেন একটু আইসা বসেন, বসেন, এটা খারাপ দেখা যায় না, এটা কি ওষুধ বেশি নাকি হয়ে তারা গুল হইয়া বইয়া রয়েছে, দাঁড়াই রয়েছে। হ্যাঁ আসেন, কথা আছে, সামান্য সময় বইতে নে পারবেন কয় মিনিট, বইতে বইতে কইব যে আজান দিব উঠটা লাগানো লাগবে, যাইও না কেউ, আসো। মার্শাল্লাহ, এই তো সুন্দর হয়ে গেছে, আসেন বসেন, মার্শাল্লাহ সুন্দর হয়েছে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে তাদের কিন্তু রাগ বইয়া বইতেন কইতাম আর কি, কারবার দেওয়া কথা শুনুস না ফলা ভাই। এই যে মাঝে দি সত্যি পুরো একা ওর জায়গা হালাই রেখে ঢেগুলটা সই আছে, গেতে আছে আগো, এই যে এখানে অনেক ফাঁকা জায়গা, আসেন। মার্শাল্লাহ, মার্শাল্লাহ, আসেন, ঠিক আছে, ওকে ফাইন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি একটু জোরে কইয়েন, কন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বাদ আসর বাদ জুহর এইভাবে এই খোলা ময়দানের ভিতরে সবাই আপনারা চলে আসা, এটা একটা বিরাট ব্যাপার, এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আমি খুব খুশি হয়েছি, আমি সাংঘাতিক খুশি হয়েছি যে আপনারা সবাই দুপুরবেলা চলে আসছেন। আপনাদের সব কয় যে মাহফিল বিলে লুক হয় না, যে তারা কয় তারা ইয়া কুদুর সুহিদিয়া চাইয়া গেলে তো সারে, তো এদের দেখলো হয় না, না হয় ঠিক নি রে, মার হাবা বলেন, ঠিকটা আর একটু জোরে করে দিতেন, যখন বইয়া শুনল ঠিক নি। যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন আইসা পড়েন, এমনি ওখান আইয়া লাভ নাই, জায়গা পাইতেন না, দেখে থাকতেন পারবেন আর কি, আইয়েন। আমিন কর। শফিক সাহেবরা না বললাম মঞ্চে আসার জন্য, কথা শুনেন না, না তাড়াতাড়ি আসেন, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি জানেন যে আমি মানুষটা ছোটো, কিন্তু ব্যস্ততা একটু বেশি। আমি এত বড় মানুষ না, ছোটো মানুষ, অনেক ব্যস্ততা আছে। সকাল 10টায় নাগাইশ বঙ্গবন্ধু কলেজে রক্তদান কর্মসূচি ছিল, ওখানে ওটা উদ্বোধন করে চান্দলা কলেজ মাঠে মিলাদ ছিল, ওইটা শেষ করে কোনো মতে আইয়া হলো জোহরের নামাজ পড়ছি, আবার এখানে শেষ করে আজকে রাত্রে মাহফিল হইল আমার দাউদকান্দি মাইথার দিয়া। তো একটু প্যারেশানি, তারপরও ছেলেরা আমার যেটি কলজার টুকরা, নিজেদের আমি খুব আদর করি, এই ফলাফলে মাদ্রাসাত করছে, এখন অন্য হুজুরাইয়া ওয়াজ করে গেলে এটা আমার লেগে সরম, আমি থাকতে ঠিক নিও, এর লেগে কষ্ট হইলেও আমি আইছি, এটা ওয়াজ বড় কথা না। আওন সবাই মিললে মাদ্রাসাটার আগ্রহী নাও, তো মাদ্রাসাটা দরকারটা কি তাই আগে আমরা শুনাম, এই মাদ্রাসার প্রতি কী করণীয় এটা আমরা জানাম, জানার পরে কালকে থেকে কী তা করণ লাগবো এটা আমি কইয়া দেব,
এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ সুবহানাল্লাহ কয় না তো। আচ্ছা, 1 নম্বরে মাদ্রাসাটার কি দরকার? এত মাদ্রাসা থাকতে কামরুল হুজুরে এবার কলেজে মসজিদের ইমাম দেখে এখন একটা আবার মাদ্রাসা দিয়ে বইয়া থাকবো, এটা কারণটা কি? তা এবার এক কথায় করে এটা কি দরকার ছিল নাকি ছিল না? আচ্ছা, কে রে এটা ঠেলার লোকে কইছেন আর কি, কে রে এটা বুঝাইয়া কইতে আসছি। মাদ্রাসাটা যখন আল্লাহ এরকম করা, যখন আল্লাহ মানুষ বানাইছে, মানুষ আর আহল কম, এর বুঝ কম ব্যাহতার। আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আজ শনিবার দুপুরবেলা, এখন যদি আমি আপনারা জিগাই, ও গত শনিবারে কারাই কি দিয়া ভাত খাইছেন, একজনেও কইতেন পারতাম না, আমিও পারতাম না, ঠিক নিও। আমরা মনও থাকে না, এমনি যে চা স্টলে বই হটো করে হুদ দফা হুদ কিছু বুঝে না দেয়, চা স্টলটা গরম করে রাখে আর কি। আহারে তোমরা এরকম করলে তো না, তো একবারে কথা বন্ধ, আমিন বলো তো। চা স্টলে বয়ে বেজে যে মজা মারে, আলাপ করে দেখবা মনে হয় যেন যেই একটা বুঝে ফাও বুঝে না, তারে জিগাইয়েন গত শনিবারে দুপুরবেলা কি দিয়া ভাত খাইছ, তো এই দিয়ে তো কইতে পারে না, তো তুই ফাঁকনা কথা কুসকিতে না বই বইয়া আসে নেই খাচ্ছ। আর আল্লাহ চিন্তা করলো, আরে আরে তো তুই এরকম শুধু মানে কি চাইছ তোর? হ্যাঁ, চুপ করে বসে থেকে আমার দিকে তাকাইয়া টাইমে ফায়াম আধা ঘন্টা, এর ভিতরে তোরা লাড়া দিতা সব খালি। আমিন বলো জুড়ে। তো আল্লাহ যখন মানুষ বানাইছে, আল্লাহ কি মানুষ বানাইছিল জাহান্নামও দিত না জান্নাতও দিত? সবাই কথা কয় না, কই দিত? জান্নাত কই দিব? এখন আমরা জান্নাত যাইম কেমন আহুল ফতার নাই তো, আমরা বুঝি না তো কি কাম করলে জান্নাত যাওন যাব। এর লাগিয়া আল্লাহ আবার বুদ্ধি কইরা এই মানুষদের মাঝ থেকে কিছু লোকরে আলগা কইরা নবী বানাইছে। সুবহানাল্লাহ কোন কেন? তার কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। সুবহানাল্লাহ কোন কেন? তো এরকম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ফাড়ান শুরু করছে, এর ভিতরে ফাড়াইতে 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 সর্বশেষ নবী আমরা নবীরে ফাড়াইছে। সুবহানাল্লাহ কোন কেন? আমরা নবী আবার ১৫০০ বছর আগে ৬৩ বছর বয়সে তিনিও আবার আমাদেরকে ছাইড়া দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে গিয়া ঘুমাই দিছে। সুবহানাল্লাহ কয় না? এখন নবী আর আইবনি, বুঝছেন না? কয়েন আর আইবনি। নবী যেটা নিজে কইয়া গেছে, নবী আর আইতো না। কেরে কয়? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। সুবহানাল্লাহ কয় না? আমার পরে নবী আর আইতো না। সুতরাং আমার পরে যেহেতু নবী আইতো না, এবার আপনারা জিগাই, নবী আর আইতো না বুঝলাম, মানুষ আর আইবনি না? কথা বলে মানুষ আর আইবনি? কিয়ামত পর্যন্ত মানুষ আইব। আমরা আইছি, আমরার ফুতাই তৈব, ফুতাইতার ঘর নানাত করব, নানাত করে ওঠে ফতি লতি সতি কিতা কিতা বিলে, ওইটা থাকুক না, অসুবিধা কি কেন? হ্যাঁ, তো এরকম হইব, মানুষ আইব, নবী আর। এটা প্রমাণ আসেনি? নবীজির এন্তেকালে ৮১ দিন আগে নবীজি বইয়া রয়েছে জাবালে রহমত পাহাড়ের কেনারে। জাবালে রহমত পাহাড়টা হলো আরাফার ময়দানে। এই আরাফার ময়দানে নবী বইয়া রয়েছে। এমন সময় আল্লাহ তাবারক, একটা লম্বা ঘটনা, সবটা কোন যেত না। এই আল্লাহ ডাক দিয়া কয়, নবী আপনার কাছে একটা আয়াত নাজিল করতাম, কত করেন না। তখন আয়াত নাজিল হয়েছে। কোন আয়াতরা নাজিল হয়েছে এটা আমরা ঢুন্ডালাম। কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা সায়াম, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করাম। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির ইন্তেকালের ৮১ দিন আগে আয়াতটা নাজিল হইছে। কয়দিন আগে? কথা কয়েন সবাই, কয়দিন আগে?
81 দিন আগে আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহ কয়, এই শোনো, আলিয়াউমা, আজকের এই দিনে, কয় কোন দিনে? দিনটা ছিল ইয়মুল আরাফা, দিনটা ছিল ইয়মুল জুমআ, আরাফার দিন আবার শুক্রবার। কয় যায় শোনো, আল ইয়ৌমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ কেন? ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের যেই পরিমাণে নেয়ামত দরকার আমি এটা তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম। কয় ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ কেন না? তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।